সাগরদিঘির বিধায়ক কয়েকদিন আগে তৃণমূলের বিধায়ক তিনি যে কথাটা বলেছেন যে সাগরদিঘির প্রেক্ষাপটে নাকি বিরোধীদের খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, উনি কাদের ভোটে জিতেছিলেন সাগরদিঘিতে? ওনাকে কে জিতিয়েছিল? তৃণমূলের ভোটে? এখন নাই উনি তৃণমূলে যোগ দিয়ে অনেক বড় বড় কথা বলছেন। উনি তো জিতেছেন বিরোধীদের ভোটে। তাহলে বিরোধীদের ভোটে জিতার পরে উনি যদি পদত্যাগ করে তারপরে যদি আবার ভোটে দাঁড়িয়ে তৃণমূলের প্রতীকে দাঁড়িয়ে জিততেন, দিয়েই কথাটা বলতেন, তাহলে ওনার মুখে এটা মানাতো। কিন্তু উনি জিতে দল পরিবর্তন করলেন। এখনো তো পরীক্ষা হয়নি সাগরদিঘির ময়দানে। পরীক্ষাটা হোক না, পরীক্ষাটা হলে বোঝা যাবে বিরোধীরা আছে কি নাই ওখানে, বিরোধীদের দূরবীন দিয়ে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না। গোটা পশ্চিমবাংলায় তো মমতা ব্যানার্জি বলতেন যে বিরোধীদের দূরবীন দিয়ে দেখা যায় না, সিপিএমকে দেখা যায় না, কংগ্রেসকে দেখা যায় না। সেখানে আজকে মমতা ব্যানার্জিকে 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে সিপিএমকে আক্রমণ করতে হচ্ছে। আর প্রতিদিনই তৃণমূলের নেতারা কোথাও না কোথাও তৃণমূলকেই যোগদান করিয়ে বলছে যে সিপিএম থেকে এত লোক যোগদান করলো। তাহলে সিপিএম নাই যদি না থাকে, বিরোধীরা না থাকে, তাহলে যোগদান করছে কে? আসলে এগুলো হচ্ছে মানে কথার জাগলারি, মানুষকে বিভ্রান্ত করার জন্য ওনারা এইসব করছেন। আর নিজেরা যে সমস্ত করেছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে দল পরিবর্তন করে অন্য জায়গায় গেছেন, তাদের নিজেদের দোষ ত্রুটিগুলো থাকার জন্য এই ধরনের বড় বড় কথা বলছেন। সময় আসুক, প্রমাণ হবে বিরোধীরা আছে কি নাই।